নমস্কার বন্ধুরা, দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি থোড় ভাজা। এর জন্য আমি থোড়টাকে ভালো করে ঝিরি করে আলু ভাজার মতো ঝিরি করে কেটে রেখেছি। এর মধ্যে হাফ টিস্পুন নুন দিয়ে দিয়েছি। এবার থোড়টাকে আমি ভালো করে চটকে নেব। থোড়টা আমার চটকানো হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। সর্ষে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এবার আমি থোড়গুলো ছেড়ে দেব। থোড়গুলো ছেড়ে দিয়ে দিয়েছি। এবার হাফ টিস্পুন হলুদ দিয়ে দিলাম। নুন দেওয়া আছে, নুন আর দেব না। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে রেখেছি। থোড়গুলো ভাজা হচ্ছে, মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। এবার আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেব। জলটা অনেকটাই শুকিয়ে এসছে, থোড়গুলোও সিদ্ধ হয়ে এসছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। যতক্ষণ না পর্যন্ত আমার জলটা পুরোটা শুকিয়ে আসছে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখবো। জলটা পুরোটাই শুকিয়ে গেছে। এবার আমি 4 মিনিট ধরে গ্যাসটা কমিয়ে ভালো করে ভাজা করব। চার মিনিট পর আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। আমার থোড় ভাজা রেডি। দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি থোড় ভাজা। খুব ভালো হয় খেতে। গরম ভাতে থোড় ভাজা মেখে খেলে ভীষণ ভালো লাগে। আর থোড় খাওয়া খুবই উপকার। তাই বন্ধুরা অবশ্যই থোড় ভাজা বাড়িতে রান্না করবে, নিজেও খাবে, সকলকেও খাওয়াবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি থোড় ভাজা। আমরা থোড় ভাজা খেতে ভীষণ ভালোবাসি। বন্ধুরা তোমরা অবশ্যই থোড় ভাজা বাড়িতে বানাবে। আর তোমরা আমাদের এত ভালোবাসা দিচ্ছ, আমরা ঘরোয়া রান্না করতে আরও আগ্রহী হচ্ছি। এভাবে আমাদের ভালোবাসা দিতে থাকবে। আর সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অনেক শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।